নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি আপনারা যেভাবে দেখছেন, সাপোর্ট করছেন, আমাদের পাশে থাকছেন, সত্যি আমরা আপ্লুত। আপনাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, কিন্তু কি নামে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। তাকে কি আমরা বাঘিনী বলবো না রূপসী বলবো? আপনাদের চেনা মুখ, সবাই চিনি আমরা, সবার ভালোবাসার মানুষ সন্ধ্যা রায়কে। সন্ধ্যা রায়ের জীবন নিয়ে কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে এই জীবনীটা নিয়ে একটা ছবি করা যায়, সত্যি ছবি করা যায়। বাংলাদেশের যশোরের এক রক্ষণশীল পরিবারের মেয়ে সন্ধ্যা রায়। যদিও তার জন্ম হয়েছিল নবদ্বীপে পোড়ামাতলায় 1946 সালে। 9 বছর বয়সে যখন তিনি স্কুলে পড়েন তখন তিনি তার পিতামাতাকে হারান। তারপর শুরু হয় জীবনযুদ্ধ, শুধুই বড় হওয়ার জন্য নয়, বেঁচে থাকার জন্য। এমন সময় হঠাৎ এক বান্ধবীর সঙ্গে চলে এলেন টালিগঞ্জে, দাঁড়িয়ে পড়লেন এক লাইনে। সময়টা ছিল 1957 সাল। রাজীব তরফদারের অন্তরিক্ষ ছবির লুক টেস্টের লাইন ছিল সেটি। এই ছবিতেই প্রথম কাজ পান সন্ধ্যা রায়। তারপর সমস্ত ছবিতে, রাজীব তরফদারের প্রায় সমস্ত ছবিতে তিনি কাজ করেছেন, একের পর এক কাজ। পালঙ্ক ছবিতে কাজ করেছেন, গঙ্গা ছবিতে কাজ করেছেন। আমরা পালঙ্ক ছবি নিয়ে এপিসোড করেছি, যদি সম্ভব হয় দেখে নেবেন। এছাড়াও প্রচুর ছবিতে তিনি কাজ করেছিলেন, বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন এবং পরবর্তীকালে তরুণ মজুমদারের প্রায় সব ছবিতেই কাজ করেছেন সন্ধ্যা রায়। তার এই ছোট জীবনের স্ট্রাগল এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছিল। কিছু কিছু মানুষ তাকে ছাড়া আর কিছু ভাবতে পারেনি, যেমন রাজেন তরফদার, তরুণ মজুমদার। এছাড়াও বহু বিখ্যাত ডিরেক্টরের সঙ্গে তিনি কাজ করেছেন। এছাড়াও হিন্দিতে তিনি দেবানন্দের সঙ্গে সিনেমা করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর লিস্ট বললে আজকে আমাদের এই এপিসোডটা কমপ্লিট করা যাবে না, তাই কয়েকটা ছবির নাম বলি যেগুলো না বললেই নয়। গঙ্গা, আলোর পিপাসা, ভ্রান্তি বিলাস, পলাতক, বাঘিনী, রূপসী, নিমন্ত্রণ, ঠগিনী, ফুলেশ্বরী, পালঙ্ক, বাবা তারকনাথ, দাদার কীর্তি, অশনি সংকেত। এই অশনি সংকেত ছবির জন্য বার্লিনে গিয়েছিলেন সন্ধ্যা রায়, কিন্তু বাংলার ঐতিহ্য তিনি ভোলেননি। রেড কার্পেটে শাড়ি পরে হেঁটেছিলেন সন্ধ্যা রায়। এছাড়াও তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে এমপির ইলেকশনে দাঁড়িয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন এবং সাফল্যের সাথে সেই দায়িত্ব পালন করেছিলেন। তার ঝুলিতে ছিল বিভিন্ন পুরস্কার, যেমন BFJA অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ইন 1969 3 অধ্যায় ছবির জন্য, BFJA অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস নিমন্ত্রণ ছবির জন্য 1972 সালে, BFJA অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ইন 1976 ফর ফিল্ম সংসার সীমান্তে, গণদেবতার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট ফর বেস্ট অ্যাক্ট্রেস। 1997 সালে পেয়েছিলেন ভারত নির্বাণ অ্যাওয়ার্ড, কলাকার অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন 2005। এছাড়াও 1913 সালে পেয়েছিলেন বঙ্গ বিভূষণ সম্মান। এখানে একজন অভিনেত্রীকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আশা করি আমরা সারা জীবন মনে রাখবো এরকম একজন বাঘিনী, এরকম একজন রূপসী নারীকে। ভালো থাকবেন। আবার আসবো আগামী পর্বে, কোনো ছবি বা কোনো বিখ্যাত মানুষকে নিয়ে কথা হবে। নমস্কার।